বাঘ হিংস্র নয়, বরং উদার হৃদয়ের ভদ্রলোক। আলোকচিত্রী খান ফাতিম হাসান ব্রিটিশ শিকারী জিম কারবেটের মতেই বাঘকে নিয়ে এমনটাই বলতে চেয়েছেন, আর তার ক্যামেরার লেন্সে বন্দি করেছেন বাঘের চালচলন, দৈনন্দিন জীবন, বেড়ে ওঠা সহ নানা দিক। সেই সাথে বাঘ বাঁচাতে সবার সচেতনতা তৈরি করতে এই প্রদর্শনী। 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে আলোকচিত্রী খান ফাতিম হাসান শিল্পকলা একাডেমির চিত্রশালায় এই প্রদর্শনীর আয়োজন করেন। 80টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর শিরোনাম বাঘ যাত্রা। প্রদর্শনী ঘুরে আলোকচিত্রী খান ফাহিম হাসানের সাথে কথা বলেছেন ফাতেমা শাম্মী। সবকটা ছবিতে তার এক্সপ্রেশন, ইমপ্রেশন এবং তার কথা বলার ভাষা, এই সমস্ত কিছু আমি তুলে ধরতে চেয়েছি, যেগুলো আগে মানুষ দেখেনি বা ইয়ে করেনি। বাঘের ছবি বলতে আমরা সব জায়গায় দেখে এসেছি বাঘের মুখটা বা একটা বাঘের শরীরটা, কিন্তু এখানে বাঘের সব ধরনের চরিত্র পাবেন। বাঘের তলাটা কেমন, বাঘের উপর কেমন, বাঘকে উপর থেকে কেমন দেখে, নিশ্চয় 3 ডাইমেনশনাল একটা ইমেজ দেওয়ার আমি চেষ্টা করেছি। আমি বাঘের সবকটা প্রজাতিকে বাংলাদেশের মানুষের সাথে পরিচয় করে দিতে পারি। এটা খুঁজতে গিয়ে আমি আপনার থাইল্যান্ড, লাওস, মায়ানমার, থাইল্যান্ড এইসব জায়গায় আপনার খোঁজখবর নেওয়া শুরু করি। এবং থাইল্যান্ডে গিয়ে আমি একটা জায়গা পাই, মন্দির, একটা বৌদ্ধ মন্দির জঙ্গলের ভিতর। ওখানে আপনার এই 5-6টা প্রজাতি, খালি সাইবেরিয়ান টাইগারটা আমি পাইনি, এদের সাথে আমি ছিলাম। বাঘের ভিতরে যে একটা নিষ্পাপতা আছে, একটা শিশুময়তা আছে, এবং তারও যে একটা প্রাণ আছে, সেও যে চিন্তা ভাবনা করে, এবং তারও যে একটা জীবন আছে, তার একটা ব্যক্তিগত লাইফ আছে, আমাদের যে তাদেরকে বিরক্ত করা উচিত না, তাকে তার মধ্যে থাকতে দেওয়া উচিত। এই ছবিগুলো দিয়ে বেসিক্যালি আমি সেই জিনিসগুলো বুঝাতে চাচ্ছি। বাঘের প্রতি মানুষের মমতাটা জেগে উঠুক, ভালোবাসাটা জেগে উঠুক, ভয়টাকে দূর হয়ে যাক। ভয়ের বদলে তাকে সম্মান করব, আমরা সম্মান করে তার থেকে দূরে থাকবো। তার বাসায় আমি যাব না, সুন্দরবনে আমি অনুপ্রবেশটা আমার বন্ধ করতে হবে। আর তার ভিতরে যে ক্যারেক্টারটা, তাকে তার মতো যদি আমরা থাকতে দিই, তাহলে মানুষের সাথে বাঘেরও সংঘাত হবে না, বাঘেরও বদনাম হবে না মানুষকে হিসেবে, মানুষেরও বদনাম হবে না বাঘ হত্যাকারী হিসেবে। অনুষ্ঠানের শুরুটা কাওয়ালি গান পরিবেশনার মধ্য দিয়ে। শিল্পী শুরুতেই পরিবেশন করেন শ্যাওলা ছবির গুরুত্বপূর্ণ একটি গান। শুধু ছবির গান নয়, অনুষ্ঠানে আসা অতিথিদের জনপ্রিয় কাওয়ালি গানগুলো গেয়ে মুগ্ধ করেন শিল্পী নাদিম কাওয়াল। ছবিতে এক দুঃখী নারীর সামাজিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হবে, আর সেই চরিত্রে অভিনয় করবেন পায়েল মুখার্জি। চলার পথে তার সাথে দেখা মেলবে চিত্রনায়ক ফেরদৌস ও শতাব্দী ওয়াদুদের সাথে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হবে শ্যাওলা। ছবির গল্প নিয়ে মুগ্ধ কলাকুশলীরাও। এই সিনেমা নিয়ে আমরা অনেকটুকু শুনেছি, গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। একটা মেয়ের জার্নি, আসলে কোনোভাবেই মেয়েটাকে নেগেটিভ অর্থে যে সে যে জীবনে পরাজিত সেরকম দেখানো হয়নি। এত মেহনত করে এই মুভিটা আর কি স্ক্রিপ্ট করেছেন এবং গল্প করেছেন। ইনফ্যাক্ট আজকে আমরা মহারাতটা এত সুন্দরভাবে ওনারা ডেকোরেট করেছে, প্ল্যান করেছে পুরো মহারাত।
আমরা এর থেকে আরো দেখতে পাচ্ছি যে ওরা কিভাবে খেটেছে এটার পেছনে। ছবিটি পরিচালনা করবেন যৌথভাবে ছাইব বাপ্পি ও এসান চৌধুরী। আশেপাশে অনেক ঘটনা ঘটে, আমরা সেগুলো দেখি না, আমরা আসলে দৌড় দিয়ে নাচ গানে যেতে চাই, নাচতে চাই, আমরা এটা নিয়ে নাচবো না, এটা কষ্টটা নিয়ে দেখবো। আমরা আশেপাশে আমরা খুঁজলে মুভিটা যদি দেখি, আমরা বানাতে পারি শেষ পর্যন্ত, তাহলে আমরা দেখবো যে আসলে আমার সাথে বোনটার এই কষ্ট হচ্ছে। কুরবানি ঈদের পরপরই শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বিভিন্ন অন্যরকম ব্যবসাও করছেন, তো সেখান থেকে হঠাৎ করে উনি কেন জানি এই সাপটা চুক্তির আওতায় দেখিয়ে ওনারা এই অসম প্রতিযোগিতা করার চেষ্টা করেছে। সেটা আফজাল শরীফ একটা সংলাপ বলে যে, যেটা সিনেমাতে দর্শক হয়তো দেখতে পারবে না, যে আমার কি হরমোনের পরিবর্তন হলো কি না। যে সেন্সর বোর্ড এই সংলাপটি কর্তন করে, সেই সেন্সর বোর্ড কেলোর কীর্তিতে যে ধরনের ভাষার ব্যবহার, যে ধরনের সংলাপের ব্যবহার তারা কেলোর কীর্তি ছবিতে করেছে, মানে প্রতি মুহূর্তেই সেই সংলাপগুলি কি করে সেন্সর বোর্ড সেন্সর কর্তনবিহীন, কর্তন ছাড়াই সেন্সর সার্টিফিকেট দেয়। তাই আগামীতে যেন কেলোর কীর্তির মতো কোনো সিনেমা এদেশের সংস্কৃতির পরিপন্থী হয়ে প্রদর্শনের সুযোগ না পায়, সেই জন্য এক কাতারে দাঁড়িয়ে আন্দোলনে যাচ্ছে এদেশের মঞ্চ, টেলিভিশন ও সিনেমা অঙ্গনের সাথে যুক্ত কলাকুশলীরা। আমরা যত নাট্য নির্মাতা আছি তাদের পক্ষ থেকে এই আন্দোলনের সাথে আমরা এই বিশ্বাসে একাত্মতা ঘোষণা করছি যে আমরা আমাদের সংস্কৃতি ফিরিয়ে আনব। প্রযোজক সমিতি বরাবরই এই আন্দোলনের পক্ষে আছে, আগেও ছিল, এখনো আছে, পরবর্তীতেও থাকবে। শুধুমাত্র এখানে বাণিজ্যিক করবার জন্য তারা চলচ্চিত্র এখানে চালাবে, যেমন চ্যানেলগুলো চলছে, আমরা সেটা চাই না। আর এই লক্ষ্য নিয়ে শিল্প অঙ্গনের নেতৃবৃন্দ এফডিসির পরিচালক সমিতিতে জরুরি সভায় একত্রিত হয়েছিল আগামী আন্দোলনে নিজেদের করণীয় ঠিক করতে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। যেটা ভাবলাম যে একমাত্র আমাদের হাতে এখন একজন মেয়ের ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার গল্প নিয়েই নাটক ঘরছাড়া। কিন্তু কেন? এমন ঘটনায় দর্শক ভাবিত হলেও পরিচালকের মুনশিয়ানা মূলত অন্যদিকে। সহজ গল্পের আড়ালে নাট্যকার ও পরিচালক নাটকটিতে দুই প্রজন্মের দুই ধরনের মানসিক দ্বন্দ্বকেই তুলে ধরার চেষ্টা করেছেন। আমি নিশ্চিত ফেলে আসছি সেগুলো দেখতে। আরে এই রাস্তা ছাড়া তার কোনো রাস্তাই নাই। ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিতে গিয়ে যে আমাদের বাস্তব জ্ঞান এবং ফ্যামিলির প্রতি যে দায়বদ্ধতা বা এই জায়গাগুলো থেকে যখন আমরা সরে যাই, তো এরকম কিছু বিষয় নিয়েই আমাদের পুরো নাটকটির একটি চরিত্র স্নিগ্ধার বাবা মা বিশ্বাস করেন তাদের পছন্দের ছেলেকে বিয়ে করলেই মেয়ে সুখে থাকবে, কিন্তু সব সময় এমনটা নাও হতে পারে। এমনই সমাপ্তি টেনেছেন পরিচালক। আমি দুটো বিষয় আনার চেষ্টা করেছি। মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে মেয়েটার চিন্তা ভাবনা হচ্ছিল এই কালের, আর তার প্যারেন্টসের চিন্তা ভাবনা হচ্ছিল যে সেই কালের। তাহলে এখন বাবা মার চিন্তা হচ্ছিল যে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে, আর মেয়েটার চিন্তা হচ্ছে যে আমি অপরিচিত মেয়েটার সঙ্গে কেন বিয়ে করব। এই জায়গাটা আমি দর্শকের কাছে প্রশ্ন রেখে দিয়েছি। ঘরছাড়া নাটকটি দর্শকদের বিনোদনের পাশাপাশি কিছুটা হলেও ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের বিষয়ে সচেতন করে তুলবে। এই নাটকের ইন্টারেস্টিং টপিক যেটা, যে জায়গাটা কোশ্চেনটা, সেটা হচ্ছে যে মেয়েটার খালা জিজ্ঞেস করে যে 22 বছর ধরে তোমার বাবা মা যে ডিসিশন নিয়েছিল তোমার বিয়ের ব্যাপারে বা একটা ছেলেকে দেখে বুঝে, সেই ডিসিশনটাকে তুমি ইগনোর করে গেছো। মানে তুমি যাদেরকে 22 বছর ধরে চেনো, 21 বছর ধরে চেনো, তাদের ডিসিশনকে তুমি ইগনোর করেছো, কিন্তু তুমি 6-7 ঘন্টার মধ্যে একটা মানুষকে চিনে ফেললে এবং তাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেলে। আপনি আমার সাথে মিথ্যে কথাটা না বললেই পারতেন। বাসায় কেউ নেই আর সেই সুযোগে আপনি কি জাদা বলছো? উনি আমার গেস্ট। তবে এখনই নয়, নাটকটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী কোরবানি ঈদ পর্যন্ত। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। চোখ ধাঁধানো আলোকসজ্জা আর দর্শকের মুহুর্মুহু করতালি। বাংলা গানের গ্র্যান্ড ফিনালকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হয় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। দেশের ৬০,০০০ প্রতিযোগীকে নিয়ে বাংলা গানের এই মহাযজ্ঞের সমাপনী অনুষ্ঠানের শুরুটা হয়েছিল দেশের ১২ জন বাউলের সুফি পরিবেশনার মধ্য দিয়ে।
তারপর হাই ভোল্টেজ পারফরমেন্সে দর্শকদের মাত করেন আয়ুব বাচ্চু, রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফোক সম্রাজ্ঞী মমতাজ। বাংলার সঙ্গীত জগতে, বাংলার লোকসঙ্গীতের জগতে এই 7 জনের তৃপ্ত পদচারণার দিকে আমরা সবাই তাকিয়ে আছি। আজকে তো মাত্র 7 জন গাইবে যারা উইন করে এসছে, বাট আরও যারা এসেছিল তারাও কিন্তু কম নয়। আমি সবার তরফ থেকে সালাম জানাচ্ছি এবং আমার আগামীতেও যেন আমরা এইরকম পৃষ্ঠপোষক পেলে এই ফোক গানকে, এই বাউল গানকে, এই মাটির গানকে আমরা বিশ্বের দরবারে অনেক অনেক উপরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। রাত 8টার পরে 7 প্রতিযোগীকে নিয়ে শুরু হয় বাংলা গানের প্রতিযোগিতার শেষ দৃশ্য। টান টান উত্তেজনায় বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফেরেন ময়মনসিংহের কন্যা শারমিন। অন্যান্য প্রতিযোগীদের মধ্যে প্রথম রানার্স আপ খায়রুল এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন অঙ্কন ও আলামিন। এছাড়াও স্বর্ণালী পুরস্কার পেয়েছেন ইলমা, আলোকিত শিল্পীর পুরস্কার পেয়েছেন বিল্লা এবং উজ্জ্বল তারকার পুরস্কার পেয়েছেন নাজমুল। বিজয়ীদের সবারই প্রত্যাশা, বাংলার হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণ করে আছে যে গান, তাকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজন আরও হওয়া দরকার। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। পদাতিক নাট্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সৈয়দ বদরুদ্দিন হুসাইন। নাট্যাঙ্গনে তার অবদানকে স্মরণ করে আয়োজন করা হয়েছিল এই উৎসবের। আপনারও হাতের স্পর্শে বোবার মুখ খুলে যায়, আমি তো কেবল বল। 5 দিনের এই উৎসবে অংশ নিয়েছিল কলকাতার 2টি নাট্যদল সহ মোট 9টি নাট্যদল। এবারের উৎসবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিল দেওয়ানগাজের কিস্সা, গোড়াই গলদ ও নীলাক্ষানের মতো সাম্প্রতিক সময়ের জনপ্রিয় প্রযোজনাগুলো। গতবারের তুলনায় এবার দর্শক আরও বেশি আগ্রহ প্রকাশ করছে, যার ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই উৎসবটা সফল হয়েছে। গতানুগতিকভাবেই এই 3টি অনুষ্ঠানই কেমন একসাথেই চলেছে আমাদের এই হলগুলোতে। সেখানে দর্শক সমাগম প্রচুর হয়েছে। একটা সফল নাট্য উৎসবে যা যা থাকার দরকার ছিল তার সবগুলি এখানে মানুষ পেয়েছে। উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় কলকাতার নাট্যদল অনেকের প্রযোজনা পুনরুজ্জীবন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বহুমুখী গুণের অধিকারী ছিলেন ভাষা সৈনিক সৈয়দ বদরুদ্দিন হুসাইন। তাহলে তো আমাকে সাহায্য করতেই আয়োজকরা মনে করেন এই উৎসবের মধ্য দিয়ে তার আদর্শ ও কর্মচিন্তা নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।